রানু, ছোটমণি, রানু, এই কথাটা বলতে আপনি এত সময় নিচ্ছেন ছোটমণি? বলেই ফেলুন না বাবু যে আপনি আমাকে হারাতে ভয় পান কিনা। আমি বলে দিচ্ছি, আপনি আমায় হারাতে ভয় পান। ছোটমণি, আপনি এত বুদ্ধিমান বিচক্ষণ মানুষ, আপনি এইটুকু বোঝেন না যে সত্যিকে কখনো মিথ্যে দিয়ে ঢাকা যায় না? আর একটা জিনিস ঢেকে রাখা যায় না, সেটা হলো ভালোবাসা। আপনি যা দিয়ে ঢেকে রাখুন না কেন, সেই আবরণ সরিয়ে ভালোবাসা উঠে আসে সূর্যের মতো। তার ছটায় আলোকিত হয় চারিদিক, তার সুগন্ধে মেতে ওঠে চারিপাশ। ছোটমণি, ভালো না বাসলে কেউ কি কাউকে হারাতে ভয় পায়? আপনি তো টাকার লোভে বিয়ে করেছেন, কি সত্যি কিনা? ভালোবাসার কি বোঝো তুমি রানু? ভালোবাসা মানে কথা দিয়ে কথার খেলাপ করা? ভালোবাসা মানে বিশ্বাসে আঘাত দেওয়া? ভাগ্যিস আমি তোমায় ভালোবাসি না রানু। সত্যি তো, টাকা নিয়ে কেন এত রুড হলাম আমি রানুর সাথে? রানু তো সব সময় আমার পাশে দাঁড়াতে চেয়েছিল, কেন অত রিয়াক্ট করলাম? আমি জানি আপনি কেন অমন করছিলেন। আমার উপর কঠিন হয়ে আমাকে দূরে সরিয়ে দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করছিলেন যে আপনি সবার মতন লোভী নন। অন্যদের মতন আমার টাকার উপর আপনার কোনো লোভ নেই। আমি যেন অন্যদের মতন আপনাকে মনে না করি, ভুল না বুঝি। একটা ছোট্ট কথা বলুন তো ছোটমণি, যাকে ভালোবাসেন না সে ভুল বুঝলে কি কিছু এসে যায়? রানু, রানু, ঠিকই তো। রানু ভুল বুঝলে আমার এসে যায়, ও ভুল বুঝলে আমার কষ্ট হয়, ও কষ্ট পেলে আমার কষ্ট হয়।
ওর আনন্দে আমার আমার আনন্দ হয়। কেন এমন হয়? কেন? আমি কি তবে রানুকে অনেক আগে থেকেই ভালোবাসি? না না দাদা, ছোট মনিবের সাথে একবার আমাকে কথা বলতেই হবে। তখন ওরকম ভাবে ছুটে চলে গেলেন, তারপর থেকে তো আর কোনো সারা শব্দই পাচ্ছি না। আরে কি খবরদার খবরদার, আমি একদম একদম ধ্রুবর ঘরে ঢুকতে দেবো না। যা দেখি, যা যা যা, কি করে যাও, যা যা এবার যা। তুই ফেসে গেছিস, তোর সব জানি জিনিস শেষ। আমরা পাঁচিল তৈরি করে দিয়েছি, মানব পাঁচিল, যার এক পাশে তুই আরেক পাশে ধ্রুব, দুজনের দেখা হবে না। তোমরা কি পেয়েছো বলো তো? হ্যাঁ, রানু ধ্রুবর সাথে দেখা করতে যাচ্ছে, তোমাদের কোথায় ব্যথা লাগছে? আসো না, বসে যখন পড়েছো সবাই একটা করে বাটি নিয়ে নাও। আর রানু, 1 টাকা করে ভিক্ষে দিয়ে দে। এই মরণদশা, সব সময় এই রানুর হয়ে দালালি না করে না, নিজের চারগায় একটু তেল দে। ছোট মনিব দেখুন না, আমাকে ওনারা আপনার কাছে যেতেই দিচ্ছে না। খবরদার বলছি, একদম ধ্রুবর কাছে আমি যেতে দেবো না। যেতে হলে আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে। এবার দেখি কি করে। যা না, যা দিদি, যা, শুয়ে পড়, শুয়ে পড়। আরে মহা ঝামেলা হয়েছে তো। আপনারা আমাকে ছোট মনিবের সাথে দেখা করতে দেবেন না? না, দেব না। দেবে না? না না, দেবো না দেবো না দেবো না, যা। ছোট মনিব, হাঁ করে কি দেখছো? পাকা ডেপোমে কোথাকার। আপনি আমার পাকা বললেন? বললাম। ডেপো বললেন? হ্যাঁ, তাও বললাম। কেন বললেন? বলবো না কেন? এই যে ভালোবাসা নিয়ে আমাকে এত লেকচার দিলে, তার সবার সামনে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, সেই ভালো, চলুন। কি? তুমি কোথায় চললে? কেন? আপনার সাথে। মা লক্ষ্মী তো আমার আর আপনার ভাগ্য এক সুতোয় বেঁধে দিয়েছে, তাই আপনি এবার থেকে যেখানে যেখানে যাবেন আমিও সেখানেই যাব। আপনিই তো বললেন আপনি এখানে থাকবেন না, চলুন। এ কি রে বাবা, আমি তোমার সাথে থাকবো না বলেছি। হ্যাঁ, এ কি কথা? না না, ছোট মনিব যাবেন না। ছোট মনিব, ছোট মনিব যাবেন না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ছোট মনিব যাবেন না, দোহাই আপনার, যাবেন না। ছোট মনিব যাবেন না, যাবেন না। ধ্রুব চলে গেছে, ধ্রুব,
ধ্রুব চলে গেছে। না না, ধ্রুবকে যেতে দেওয়া যাবে না। ওর পেছনে আমার অনেক টাকা লগ্নি করা আছে, অনেক টাকা ইনভেস্ট করা আছে। ও ধ্রুব, ধ্রুব ধ্রুব চলে গেছে। এই বল না, বল না। অবদাগুলো বোঝেও না যে রানু স্বপ্ন দেখছি। ধ্রুব তো ঘরেই আছে, যাই একবার ঢু মেরে আসি। এই বরং দশা, কোথায় গেছে বল? কি করে আছিস কেন? হ্যাঁ? বল। চেপে ধর, চেপে ধর। চেপে ধর। বল, বল, চুপ করে থাকবি না কিন্তু, বল। ঠিক আছে। ভাইটি এ কি রে? এ কাল কি সারা রাত দরজা জানলা খুলে শুয়েছিলিস নাকি? এ বাবা, ঘর তো পুরো পুরানি হাভেলির মতো হয়ে গেছে। এই রে, দেখেছো বই বই ছড়িয়ে কি অবস্থা। এরপর না ভূত ভূত বেরিয়ে পড়ে। ধ্রুব, এরকম পঙ্কজ দাসের মতো বসে আছিস কেন? বুঝেছি, রানু পুরো ঘেটে দিয়েছে না। তোর মতো অবস্থা না আমার ওই অঙ্ক পরীক্ষার দিন হতো। প্রশ্নপত্র হাতে পেয়েই কেমন উদাস হয়ে যেতাম। তুই তো দেখছি এখনো কোশ্চেন পেপারটা হাতে নিয়েই বসে আছিস। উত্তর মেলাতে পারছিস না তো তুই রানুকে ভালোবাসিস কি না? একে কি ভালোবাসা বলে? এই জন্যে লেখাপড়া ব্যাপারটাকে আমি জীবনে পাত্তা দিইনি। আসলে কি বলতো, মানুষ যতই লেখাপড়া শেখে না, বাস্তব বুদ্ধিটা কমে যায়। এই যেমন তুই বিলেতে গিয়ে ভালো ভালো পরীক্ষা দিয়ে বড় বড় ডিগ্রি পেয়েছিস, কিন্তু মাথার ভেতরটা পুরো জ্যাম হয়ে গেছে। কি তুই বুঝতে পারছিস না? শোন, আমি সেদিন হসপিটালে গিয়ে কি শুনলাম জানিস? কি শুনলাম তুই নাকি রানুকে নিয়ে ঘায়েল শেরের মতো এন্ট্রি নিয়েছিস। ওই হসপিটালে ম্যানেজার সাথে নাকি আরেকটু হলে ছাড়পিটি লেগে যাচ্ছিল। এখন তুই বল তো, এখন তুই বল, দুম করে হসপিটালে ঢুকে মারপিট করবার মতো ছেলে তুই? তুই বল। সত্যি তো আমি মারপিট করেছি? এই তো, এখন পুরো তুমি সব ভুলে গজনী বাবু হয়ে গেল। শোন, তুই পুরো ওই সানি দেওয়ালের মতো এন্ট্রি নিয়েছিলিস, সুনীল শেঠির মতো লম্বা ঝম্পা করেছিলিস। রানুকে যদি সেদিন ওটিতে না ঢোকানো হতো না, 2-4টে লাশ ফেলে দিয়েছিস তুই। আপনি আমাকে ফর্মালিটি দেখাচ্ছেন? এসব আমি কি করে করলাম? কিসের কিসের তাগিদে করলাম? বর্দা, I was not in my senses. আমি যেন নিজের মধ্যে ছিলাম না। তুই নিজের মধ্যে ছিলিস না। এরকম অবস্থা কখন হয় বলতো ধ্রুব? যখন হিন্দি সিনেমার নায়ক নায়িকার প্রেমে পড়ে হাবুডুবু খায়। তুমি একটা বিকট প্রেমে পড়েছো ধ্রুব, রানুর প্রেমে। এই এই বল, বল সোনামানিক বাবা কোথায়? বল, বল সোনামানিক, বল সোনামানিক বাবা কোথায়? বল, বল কোন চুরি করে পাঠিয়েছিস? বল, না বললে তো রেহাই নেই। বল 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 বল, বলতে হবে। ছাড়ুন, আপনার সোনামানিক বাবা
কোথাও যায়নি, আমি স্বপ্ন দেখছিলাম। এমন ভাবে ঝাঁকালো জানো আমি মুড়ির টিন, আর ঘর গিলো সব একেবারে নাড়িয়ে দিল। রে কি গলার জোর, হ্যাঁ? পুরো মাইকের মতো। বাবারে বাবা, যাকে যাকে যাক বাবা, আমার সোনামানিক বাবা ধ্রুব তাহলে কোথাও যায়নি। সাদে কি আর আমি এই বসে বসে সিঁড়িতে ইয়ার কি মারতে আমি ওকে পাহারা দিচ্ছিলাম? কোথাও যেতে পারিনি, ঘরে আছে। কেউ ঘরে ঢুকতেও পারিনি। তুমি জেগে জেগে বসেছিলে? তাহলে তো কি, হ্যাঁ? আমার কি আর তোদের মতো মরণ ঘুম নাকি? শোন ভাই, এইভাবে বসে বসে সময় নষ্ট না করে যা রানুকে প্রপোজটা করে দে। একেবারে আমার গুরুর মতো করবি, শাহরুখ খান। ও সরি, তোর তো আবার এসব সম্পর্কে কোনো আইডিয়া নেই। দাঁড়া দেখছি তোকে কীভাবে হেল্প করা যায়। কি করি কি করি কি করি, আইডিয়া। এই তো পেয়েছি। আহ কি গন্ধ রে, গন্ধতেই তো মনটা। আহা, পেন, পেনে কি হবে? ওরে পাগলা, এটা পেন নয়, এটা হলো গোলাপ। গোলাপ ফুল, রোজ। এটা গোলাপ। নাদানের মতো কথা বলিস না তো। শোন, যেটা বলছি ভালো করে শোন। এখন তুই হলি রানু আর আমি হলাম ধ্রুব। ফলো মি। শোন, এইভাবে হাঁটু গেড়ে বসবি আর এই গোলাপটা দু হাতে রানুর মুখের সামনে ধরে বলবি, আই লাভ ইউ রানু, আই লাভ ইউ রানু। ক্লিয়ার? শোন, এরপর কি হবে বলতো? এরপর শুধু হানিমুন 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 আর হানিমুন। তখন ওই বই 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 ছেড়ে তুই বউ 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 করবি, শুধু বউ। না বর্দা, কি হলো? বই ছাড়। মোটেই মাথা কাজ করছে না ঠাম্মি, সব একেবারে জট পাকিয়ে যাচ্ছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ছোট মুড়ি আমার কথায় রেগে গেলেন কিনা, কষ্ট পেলেন কিনা, কিচ্ছু বুঝতে পারছি না ঠাম্মি, কিচ্ছু না। তোর কথায় রাগ করেছে কিনা, কি কষ্ট পেয়েছে কিনা সেটা বলতে পারবো না, তবে তোকে পাকা ডেপো ভেবেছে সেটা নিশ্চিত। বাবা, কি করে বললি? বলুন, আমায় ভালোবাসেন কিনা, সত্যি ভালোবাসেন কিনা বলুন। সত্যি তো সাহস আছে রানু। একটু আগে স্বপ্নেও তো দেখলাম উনি আমাকে পাকা আর ডেপো বললেন। তবে কি উনি সত্যি আমাকে ছেড়ে ভাগালবা হয়ে যাবেন? এই মেয়ে, আরে হাঁ করে কি ভাবছিস? দেখ, সে কি ভাবলো না ভাবলো তাই নিয়ে এখানে বসে কপাল চাপড়ালে কি হবে? যা গিয়ে তার সামনে দাঁড়া। সে যদি রাগও করে থাকে তো গিয়ে তাকে বুঝিয়ে বল যে তুই রাগ করার মতো কিছু করিসনি। যা করেছিস ভালোবেসে করেছিস। ওই তো কি একটা কথা আছে না, সে বলে যে ভালোবাসায় আর যুদ্ধে কোনো অন্যায় নেই। আরে ইংরেজিতেও তো কি একটা কথা আছে, দাদাভাই বলেছিল আমাকে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। এই 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 কথাটা তবে কিন্তু কিন্তু ঠাম্মি, ওরা তো কেউ আমাকে ছোট মনিমের পাশে যেতে দিচ্ছে না তো। আরে ওরা কবে বাধা দেয়নি তোকে? হ্যাঁ,
সে লেখাপড়া থেকে লটারি পর্যন্ত যেখানেই দেখেছে যে তুই জিতে যেতে পারিস অমনি তো তোকে বাধা দিয়েছে। আমরা এখন তো তুই দাদাভাইকে জিতে নেবার উপক্রম করেছিস, আর কি ভাবছিস ওরা বাধা দেবে না? হ্যাঁ, ওরা যা ইচ্ছে কর, তুই মাটি আঁকড়ে পড়ে থাক। এটা জমি দখলের লড়াই রানু, আর জমিটা তো তোর, তাই না? যা দিদি ভাই যা, আর দেরি করিস না। আরে আমার দাদু ভাইটা ওরকম খ্যাপা, ওকে মানুষ করতে হবে তো।